এটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ কিন্তু সে যে প্রস্তাব দিয়েছে তা আমার পক্ষে করা সম্ভব না। কেন? দেখো আমার চাকরি জীবনে আমি কখনো আপোষ করি। ইকবাল ভাই আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি এরকম ঝোঁকের মাথায় একটা কাজ করলেন। ভালো তো বেশ ভালো। তা আমাকে এখানে ধরে নিয়ে আসছেন, কিন্তু আমি যার জন্য কাজ করি তাকে তো ধরুন। তুমি এই কাজটা করতে পারলা? কথায় আছে না, চোরের 7 দিন আর গৃহস্থের একদিন। আজকে আমার সেই একদিন। আচ্ছা আমি এগিয়ে দিচ্ছি, একটু এগিয়ে চলো। যেটা আমাকে দাও। অনেকক্ষণ তো হলো আঙ্কেল, এখন তো আমার সাথে একটু থানায় যেতে হবে। আপনার নামে তো ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট? কিসের ওয়ারেন্ট? বললাম না জরিনাকে আপনি মারতে চেয়েছিলেন, সেই জরিনার কেসের ওয়ারেন্ট। এসব ফালতু কথা বলার কোনো মানে আছে? আঙ্কেল আমি ফালতু কথা বলছি না। জরিনাকে মারার জন্য আপনি কোথায় কোথায় ফোন করেছেন, টাকা কিভাবে ট্রান্সফার করেছেন, সেই সব কাগজপত্র নথিপত্র আমাদের কাছে আছে। এই তুই কি আমার বন্ধু না শত্রু আমি বুঝলাম না। আমার আব্বারে হ্যারাস করতেছিস কেন? আরে তোর আব্বাকে হ্যারাস করবো কেন? আর তুই কি ভুলে গেছিস যে তোর স্ত্রীকে তোর আব্বা টাকার লোভ দেখিয়ে মারার প্ল্যান করেছিল? সে প্ল্যান করলে তো এটা আমার আব্বাই করছে, প্ল্যান করছে কিন্তু মারে নাই তো। তুই তার এইভাবে ধরে নিয়ে যেতে পারিস না। আহা কিছু করার নেই, শক্ত কে বুঝতে পারছিস না কেন? সরি আঙ্কেলকে কিছুদিন হলেও জেলের ভাত খেতে হবে। আব্বা পরিস্থিতি তো কঠিন মনে হইতেছে, বিপদের মনে হইতেছে। কিছুদিন তো গিয়া নাকি থাকতেই হবো। তাহলে এদিকে আপনার অফিস, আপনার এই সয় সম্পত্তি, এগুলোর ব্যবস্থাপনা কে কি করবো? এক কাজ করেন, আপনি আমার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখেন। হ্যাঁ আমি সবকিছু দেখাশোনা করে রাখবো না। এখন এসব কথা বলার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে আব্বা, আপনি নিজেই বলছিলেন যে আগে কাজ। হ্যাঁ আপনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি আমার দিয়ে যান। আর কারে দিবেন? খায়রুল তো নাই, সে তো বাসা ছেড়ে চলে গেছে। আমার এই দিয়ে যান। হ্যাঁ আপনি চিন্তা করেন না, আমি সব দেখে শুনে রাখবো। খায়রুল চলে গেছে, নেওয়াজ তো পাগল, ও তো কাজকর্ম কিচ্ছু বোঝে না। ওকে পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে দিই, যা হবার হবে। ঠিক আছে যা, তুই কাগজ নিয়ে আয়, পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ নিয়ে আয়, দেখ আছে ওই ঘরে। না আব্বা এটা তো ওই যে ওই ঘর থেকে আমি নিয়ে নিছি, আমার কাছে আছে। এই যে দেখি, এই যে আপনি সাইন করে দেন। তো এত আগের থেকে তুই এটা কোথার থেকে পেলি? মানে আমি তো জানতাম যে এরকম ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, কারণ আপনি তো পলিটিক্স করেন, যে কোনো সময় জেলে যাবেন। হ্যাঁ এই জন্য আমি নিয়ে রাখছি, যদি হারায় যায় এই জন্য নিয়ে রাখছি। সাইন করেন, সাইন করেন আব্বা। কি ব্যাপার, কি হচ্ছে?
আঙ্কেলকে নিয়ে কোথায় চলে যাচ্ছে? আর বললো না, কারে বিশ্বাস করবো এই যুগে? হ্যাঁ, আমার বন্ধু অভি, তারে বিশ্বাস করা যায়? আব্বারে ফাঁসাই দিচ্ছে। সরি, আমি কাউকে ফাঁসাইনি। তুই ভুল বুঝতেছিস বন্ধু। তোর বাবা জরিনাকে খুন করতে চেয়েছে, এই তো এভিডেন্স। এর জন্য তাকে জেলে যেতে হবে, ধরে নিয়ে যেতে হবে। আমার তো কিছু করার নেই। আঙ্কেল, আমি ছোট জাত বলে আমার সাথে নেওয়াজ ভাইয়ের বিয়ে দিলাম না, এখন আবার আরেকজনকে দুনিয়া থেকে সরানোর চেষ্টা করলেন। এই যে ধরা খেয়ে গেলেন তো, সেটাকেই বলে প্রকৃতির বিচার। আই এম সরি। আঙ্কেল, এবার তো যেতে হবে। দাঁড়া দাঁড়া, আমি আব্বার সঙ্গে একটু কোলাকুলি করি। আবার কবে কোলাকুলি করা হয় তার ঠিক নেই। কোলাকুলি? আব্বা তুমি একটু দাঁড়াও, একটু কোলাকুলি করি। আচ্ছা ঠিক আছে, তাহলে কোলাকুলি যেহেতু করবে না, তো তুই আর নীলিমা তোরা একটু ওইদিকে যা, আমি আব্বার সঙ্গে একটু কথা বলবো। ওকে। আব্বা আসলে আমি সুস্থ হয়ে গেছি, আমি আর পাগল নাই। আমি এখন সম্পূর্ণ একজন সুস্থ মানুষ। তো যান, ঘুরে আসেন। আপনি ঘুরে আসতে আসতে আমি সব কাজকর্ম এমনভাবে করে রাখবো যে আসার পরে আপনার করার মতো কিছুই থাকবে না। আপনি চেয়ারে বসে দিন কাটাবেন, বলতে পারেন আপনার রিটায়ারমেন্ট শুরু হইল। অভি, আব্বারে নিয়ে যা। আঙ্কেল চল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কেমন আছেন আন্টি? এই তো বাবা, আছি কোনো রকম। আন্টি, বুঝতে পেরেছি আপনি আমার উপর রেগে আছেন, কারণ আমি আঙ্কেলকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকিয়েছি। না না বাবা, আমি তোমার উপর রাগ করে থাকবো কেন? আসলে কি জানো, যার যার কৃতকর্মের ফল তাকেই ভোগ করতে হয়। আমি শুধু শুধু তোমার উপর কেন রাগ করব? একদম ঠিক কথা বলেছেন আন্টি। আমার চাকরি জীবনে আমি তো এরকম কম দেখিনি। তবে আন্টি, আপনাকে বলেছিলাম না, আধার শেষে আলো আসবেই। যেমন আপনাদের সংসারে এক ধরনের পরিবর্তন এবং এক ধরনের স্বচ্ছতা চলে এসেছে। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হলো আমার নেয়াজ এখন সুস্থ, এটাই ভালো ব্যাপার বাবা। আন্টি, নেওয়াজ কিন্তু আরও আগে সুস্থ হয়েছিল, যেটা আপনাদের বলা হয়নি। আসলে নেয়াজের অনেক আচরণে অনেক পরিবর্তন দেখেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না ব্যাপারটা। আসলে আপনি তো মা, মার চোখে তো সবার আগেই পড়ে। কিন্তু আপনাদের ফ্যামিলিতে এত ঝামেলা, আসলে আপনার সেটা ঠিকভাবে দেখারও সম্ভাবনা ছিল না। আমি কাকে দেখছি? আমার মনটাই ভালো হয়ে গেল জানেন। মানে আপনাকে দেখবো বিশ্বাসই করতে পারিনি। এই ওই ভাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই না? আমি ভালো থাকলে তো অনেকেই খারাপ থাকে, তাই চিন্তা করে দেখলাম খারাপ থাকাটাই ভালো। কি দারুণ মুগ্ধ, কি অদ্ভুত কথা। আমার তো দার্শনিকের মতো। আমার লক্ষ্য করেছেন, মানে কথাটার মধ্যে একটা দার্শনিক বিচারে যদি আপনি ফেলেন, মানে ব্যাপারটা কোথায় দাঁড়ায়। হ্যাঁ, না না, কিন্তু ভাই আপনি তো ভালো থাকতে হবে ভাই। মানে আপনি 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 কে? আপনি কিন্তু আপনি না, আপনি একটা সমাজের বিবেক। আপনি সমাজের বিবেক, আপনি সমাজের প্রতিচ্ছবি। হ্যাঁ, আপনি আপনার মতো লোকজন যদি ভালো না থাকে, কার কাছে শিখবো বলেন? আর কার কাছে যাবো বলেন? মা, যে কোনো কারণে ভুলবশত মনে হয় অভি ভাই আমার উপর একটু রেগে আছে, আপনি একটু প্লিজ বলেন না, মাফ করে দিতে প্লিজ। আরে না না না, আপনার উপর আমার কোনো রাগ নেই। তবে আপনি একটু কথাবার্তা পিচ্ছিলভাবে বলেন। হ্যাঁ, আপনি ঠিক হয়ে যান,
কারণ নেওয়াজ কিন্তু এখন সুস্থ। নেওয়াজ যদি জানতে পারে তাহলে কিন্তু আপনার রফা দফা করে ছেড়ে দিই। এটা কি কি বলছেন আপনি? না মানে আপনি আপনি জানেন যে নেওয়াজ ভাই সুস্থ হওয়ার পর মানে আমি আমি কি করেছি? আমি সারা রাত দোয়া করেছি, সারা রাত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, জানেন আপনি? তাই নাকি? হ্যাঁ আন্টি, আপনি দোয়া করেছেন? হ্যাঁ বাবা, নেয়াজ সুস্থ হয়েছে, আল্লাহর কাছে তো অবশ্যই শুকরিয়া করেছি, কিন্তু ওর মতন অতটা করতে পেরেছি কিনা আমি বলতে পারবো না বাবা। শুনেছেন তো, মার্চে মাসির দরদ বেশি। আমি সাহেব অভ্যাসটা একটু বদলান। আচ্ছা বাবা, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। একটু বিস্কিট। আচ্ছা, আপনি লাস্ট কোন মেয়ের সাথে চ্যাটিং করেছেন সেটা আমি অবশ্য জেনে গেছি, তবে হ্যাঁ, নেওয়াজ যদি জানে তাহলে কিন্তু খুব খারাপ হবে। এটা কি বলছেন? মানে আপনি কিন্তু আবার আমার পিছে লাগছেন, মানে আমাকে ভয় দেখাচ্ছেন কেন? ভয় দেখাচ্ছি? দেখেন, আপনি যদি এসব জিনিস করতে থাকেন তাহলে একজনের যে পরিণতি হয়েছে আপনারও কিন্তু সেই পরিণতি হবে। আপনি কি বলেন? মানে এই পরনারী পরগাড়ির উপর আমার পুরোপুরি আস্থা উঠে গেছে, একদম একদম নাই। আমি আর এসব মধ্যেই নাই, আপনি বিশ্বাস করেন? আমি নাই। শিওর? হ্যাঁ, একদম নাই। আপনার স্ত্রী কি এটা জানে? হ্যাঁ জি। আপনার স্ত্রী কি এটা জানে? ছোট্ট করে একটা আভাস পেয়েছিল, আমি সেটিং দিয়েছি। বিশ্বাস করেন ভাই, আমি এসবের মধ্যে আর নাই। আপনাকে বিশ্বাস করি না, তবে হ্যাঁ, আপনার উপর কিন্তু আমার নজর আছে, আমি কিন্তু সব দেখছি। তবে আপনি এবাড়ির জামাই, আমার বন্ধুর বাড়ির জামাই, অতএব আপনার সম্মানের কথা ভেবে আমি কিন্তু এই কথা এবাড়ির কাউকে বলিনি, চেপে গেছি। ঠিক আছে? আপনি মানুষ না, আপনি মহান, আপনার হৃদয় কি বল। তবে হ্যাঁ, আপনাকে আমি বলছি, আপনি ইন ফিউচার আপনি আমার দিকে নজর রাখবেন। আমি আর এসবের মধ্যেই নেই, আমি এসবে আর কোনো দিকে আমি যাবো না। আপনি বিশ্বাস করেন, তাহলে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আমি এসবের মধ্যে আর নাই। আপনার সত্যি শিক্ষা হচ্ছে তো? একদম। তবে ভাই, আমার ছোট্ট একটা আবদার, মানে যে চক্রের কাছে আমি ধরাটা খেয়েছিলাম, ভয়ঙ্কর চক্র, এরা কিন্তু মানে এদেরকে ধরা দরকার। মানে এরা কিন্তু আমার মতো এরকম সহজ সরল পুরুষের জীবন একদম শেষ করে দিচ্ছে। শুধু আমার লাইফ শেষ না, অনেক পুরুষের এবং অনেক সংসার তারা ভেঙে দিচ্ছে। এদেরকে একটু ধরেন প্লিজ, আমার ঠিকই আছে প্লিজ। আপনি কি মনে করেছেন যে আমরা চুপচাপ বসে আছি? পুরো চক্রটাকেই ধরেছি। হ্যাঁ, আর ওদের ধরতে গিয়েই কল লিস্টে আপনার মতো ক্লায়েন্টের নাম্বার পেলাম, আপনাকে পেলাম। আমি একটু অবাক হয়েছি, আপনার মতো এত চালাক লোক কিভাবে ওদের ফাঁদে পড়লেন, ধরা খেলেন? হ্যাঁ, কি বলবো, যে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, আমার হয়েছে তাই। কিন্তু এইটা জানার পর, মানে যখন জানলাম যে এইমাত্র বললেন যে তারা ধরা পড়েছে, এটা জানার পর আমার কেমন লাগছে। মানে এখন মনে হচ্ছে আপনার পাটা ধরে আমি সালাম করি। না, আপনি না বললে আমি করতাম, কিন্তু আসলে পরিবেশ আপনাকে আমার করতে দিচ্ছে না, মানে ব্যাপারটা সালাম পর্যায়ে নিতে যাচ্ছে না। কি যে শান্তি লাগছে, আমি আবার চিৎকার করে প্রকাশ করব সেটাও সম্ভব না। আপনি কি খাবেন? চা? আরে শুধু চা নাকি, আমি নিজে যাচ্ছি। আপনার স্পেশাল কি কি আছে আমি ব্যবস্থা করি, নিজে হাতে একটু চা। কি করছিস? ফাইল দেখছিস? তোর সাথে একটু কথা বলা দরকার। বলো। তুই কি জানিস জেনি কাল চলে যাচ্ছে? বলো কি? এই মেয়েটা এত শখ করে এই দেশে আসলো, বিয়ে করবে, সেই বিয়েটাই তো হইলো না। সেটা তো এক কথা, তারপরে বেচারা তার বাবাকে খুঁজে পেল, সেই বাবাও ওকে কিছু না বলে চলে গেছে।
এখন এটা নিয়ে ওর মনটা খুবই খারাপ। জানি না ওর কি অবস্থা। তাহলে চলে যাওয়াই ভালো মা, এখানে ভালো কিছু নাই তো। ঠিকই বলেছিস। আসলে মেয়েটা আসলে কিছুই পেল না। ও আসলে নিজেকে ভাবছে ও এই পরিবারের কেউ না। দত্তক নিয়েছিল ওর বাবা মা, আর আমরাও তো ওকে ছোটবেলা থেকে আপন করেই নিয়েছি। তাক মা, মন খারাপ করো না, ও চলে যাক, এক সময় আমরা গিয়ে ওর সঙ্গে গিয়ে দেখা করে আসবো না, সমস্যা নাই। কিন্তু আমি ওরে নিয়ে অন্য একটা কিছু ভাবতেছি। কি ভাবছিস? না, এত বছর পরে দেশে আসলো, এই দেশ থেকে চলে যাইতেছে, কিন্তু এই দেশটা সম্পর্কে ভালো ধারণা নিয়ে তো যাইতেছে না। পরপর 2টা ফ্রডের পাল্লায় পড়লো। ওরে যদি একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারতাম তাহলে ভালো হইতো মা। কিন্তু কি আর করা বল, এত কিছুর পর ও হয়তো আর কখনো দেশেই ফিরবে না। তুই পারলে একটু ওর সাথে কথা বলিস। না, কথা তো আমি বলবোই, কিন্তু বিদায়ের সময় ওর জন্য একটা পার্টি হওয়া উচিত মা। না রে, আমি ওকে বলেছিলাম, বেচারি কিছুতেই রাজি না। বলে যে আমি নীরবে এসেছি, নীরবেই চলে যাব, এসব পার্টি টাটির কোনো দরকার নেই। কি আর করা, মনটা খুব খারাপ লাগছে ওর জন্য। না ধরো, ফাইল আমি জানি যে তুমি বিষয়টা বুঝতে পারছিলা বা তুমি জানতা, কিন্তু তারপরে অফিসিয়ালি আজকে বলি, মা আমি এখন সুস্থ। আমি কিন্তু জানতাম দাদু ভাই, কাউরে কই নাই। তুমি কেমন জানলা? আমার তোর একটু সন্দেহ হয়েছে, তুই জানো কি আমার কাছে লুকাইতেছ। নীলিমারে ধরলাম, জিগেলাম নীলিমা তো কিছুতেই কইব না, তারপরে জোরাজুরি করাতে কইছে। এত বড় একটা কথা তুমি যাই না পেটের ভিতর চাইতে রাখছো, গ্যাস হয় নাই তোমার? আমি তো কিছুই বুঝতেছি না ভাইয়া, তুমি সুস্থ মানে? আমার দেখে তোর কি মনে হচ্ছে? না, কথাবার্তা একটু অন্যরকম মনে হইতেছে, কিন্তু আমি সুস্থ, আমি এখন সুস্থ, তোরা সবাই পাবো। সিরিয়াসলি তুমি সুস্থ? আরে তুমি সুস্থ হলে কেন? আজকে যদি আব্বা জানতো তাইলে কিন্তু অন্যরকম মজা হতো না? আব্বারে আমি যাওয়ার সময় কানে কানে বলে দিচ্ছি, আব্বা জানে তুমি সুস্থ। আচ্ছা শোন বাবা, এই যে তুই যে আমার হাতে ফাইলটা দিলি, এটা কিসের ফাইল? আব্বা তো যাওয়ার সময় আমার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে। তো সব সম্পত্তি আমরা 3 ভাই 2 বোন আর তুমি এর মধ্যে বন্টন করে দলিল করতে বলছি, সেভাবেই দলিল করা হয়েছে এবং সেটাই দিয়ে গেছে। আমি চাই যে তুমি সবাইটা সবাই বুঝে যাও। ও মাই গড, মানে ভাইয়া তুমি আসলে সুস্থ হয়ে গেছো? মানে আব্বার অবর্তমানে সব কাজ তুমি করতেছো? বৌমা আমার যে কি ভালো লাগতেছে। বাড়িটা কিন্তু তোমার নামেই আছে। শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা শোন, এই এত কিছু সব যখন তুই করেছিস, তুই সবাইকে দিয়ে দে বাবা। না, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর ফাইরুল তো এইসব থেকে অনেক দূরে, তো তোর লেগে একটা অফার আছে। কি ভাইয়া? কিন্তু যাই হোক, তুমি কিন্তু আমার আবার পড়াশোনা করতে বলো না। এর আগে এগুলো নিয়ে অনেক ঝাড়াঝাড়ি করছো, কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো তো আমার মন বসে না, আমি পড়াশোনাটা করতে পারবো না। পড়াশোনায় মন বসে না, মন কারে দিয়ে রাখছো? সে কথা আর এখন বলে কি হবে? মানে মেয়েরা তো ছড়ানো বলি, রিয়েল লাভ যে জিনিসটা এটা বোঝেই না। এই আচ্ছা, তার মানে তুইও এই গর্তের মধ্যে পা দিয়েছিস? পারিস নেয়াজ বাবা, তুই তো এখন সুস্থ হয়েছিস। বিষয় সম্পত্তি তো বড় না বাবা, তার থেকেও বড় সম্পর্ক। এই যে তোর ভাইরা, এই যে পরিবারের সবাই, এদের প্রতি তোর দায়িত্বটা অনেক বেশি। তুই এগুলোতে দেখ বাবা। এটা তোমার বলতে হবে মা, এটা তো আমি অবশ্যই দেখবো।
এসব দেখা টাকা পরে হবে, আগে ভাইয়ার বিয়ে। ঠিক আছে, আগে ভাইয়ার বিয়ে হবে, তারপর সব কিছু। বিয়ে তো তোর কি মনে হয়? বিয়ে তো আমি করছি। বিয়ে করছো মানে? হ্যাঁ, তুমি আসলেই বিবাহিত? হ্যাঁ। কারে বিয়ে করছো? ওই যে মহিলা দর্জি? মহিলা দর্জি না, সেই আমার ডাক্তার, তার চিকিৎসায় ভালো হয়েছে। বিয়ে করছি আমি যারা ভালোবাসছি তারই। নীলিমারে। হ্যাঁ, যার বোঝার সে ঠিকই বুঝে। কিন্তু আমরা তো কিছু জানি না, আমাদেরও তো একটা সমাজ আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের জন্য তোকে তো অনুষ্ঠান করতেই হবে। মা, এসব আনুষ্ঠানিকতা আমার ভালো লাগে না। তারপর তোমরা যদি বলো তাহলে আব্বা জেল থেকে ছাড়া পাও, তখন অনুষ্ঠান করা যাবে। আরে অনুষ্ঠান করা যাইবো মানে কি? অনুষ্ঠান করতে হবে না, বড় ভাইয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ হ্যাঁ, আব্বার বিয়ে তো আর তুমি ইয়ে করতে পারি না, মানে তাহলে ইকবাল ভাই ছাড়া পাইলেই কিন্তু বিয়েটা হয়ে যাবে না? তুমি আর কয়েকদিন আগে সুস্থ হওয়ার আগে আব্বার ইকবাল ভাই। হ্যাঁ, তুমি মিতু? জি, আপনাকে ঠিক চিনলাম না। এখন চিনবে, আমার নাম নেওয়াজ। আরে আরে হচ্ছেটা কি? চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব, এ যে এক আজব কেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা,